আরে আপন একটু দোকানে আয়, তুই গুছাই গেছে আইসে না, তোর ভাবি গাড়ি যেতে হবে তো, তাও আর মায়ের জন্য কিছু কেনাকাটা করে দেবো। আব্বা, আমার শ্বশুর আর শাশুড়ির জন্য কিছু কেনাকাটা করে দিয়ে ওর হাতে দিয়ে পাঠাই দেবো। কি শ্বশুর শাশুড়িরে তুই জামা কাপড় কিনে দিবি মানে? আব্বা হ্যাঁ, ঈদে আপনাকে দিচ্ছি, ছোট ভাইরে দিচ্ছি, তাকে একটু কেনাকাটা করে দিই, তারা খুশি হবে না। ও আচ্ছা, বৌমা তোমার এসব কথা কানে দিছে তাই না? এই ঈদি জামইরে শ্বশুর শাশুড়িরা কেনাকাটা করে দেই, জামই কোনোদিন শ্বশুর শাশুড়িরা কেনাকাটা করে দেই? আবার বুঝলাম না, তোমার বৌমা আমার কানে দেবে কেন? আমি বুঝি না এইটুকু জিনিস। আর শ্বশুর শাশুড়িরই সবই দিয়ে দিতে হবে কেন? তারা দিয়ে আসতেছে, দেবে না। কিন্তু তোমরা ছিলাম আমার বাপ মা, তারা মেয়ে জন্ম না দিয়ে যদি ছেলে জন্ম দিত তাহলে ছেলে তো তাকে দিত। তেমনি আমি ঈদ উপলক্ষেই তো তাকে একটু কেনাকাটা করে দিই, তারা খুশি হবে না? ও শ্বশুর বাড়ির কথা কলাম বলে অম্মি গায়ে লেগে গেছে। ও বুঝি না আমরা দোকানে কেন মাল তুলতে পারতিলে না? টাকা তো সব ওখানে দিয়ে আইসাও। আব্বা, তুমি এসব কি সব কথা করছাও? তুমি কি বুঝে করছাও? আরে বছরের একটা দিন এই ঈদ, নিজের বাপ মারে নতুন জামা কাপড় দিচ্ছি, নিজের শ্বশুর শাশুড়ি দেবো না? তাকে দিলেও তো